আজকের সকালটা শুরু করলাম এক গ্লাস ছাতু খেয়ে। যদিও ছাতুটা আমি আমার নিজের জন্য তৈরি করিনি, এটা করেছিলাম আমি আমার বরের জন্য। আর ও যেহেতু একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, সেই জন্য ছাতু খাওয়ারও সময় ছিল না। আর আজকে কিন্তু ভাত রান্না করিনি, কারণ ভাত খেয়ে আজকে যায়নি। সেই জন্য ছোট করে একটু চাউমিন করে দিয়েছিলাম। চাউমিনটাই টিফিন করে দিয়েছি, ও টিফিন ওটা নিয়ে চলে গেছে। আর সকালের সমস্ত কাজকর্ম বলতে যেটুকু করার ছিল নিচে করে দিয়েছি। এখনও ওপরে কোনো কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করিনি। আমি আমার নিজের বিছানাটুকু পরিষ্কার করব, ওপরে মোছামুছি অনেকটাই কাজ আছে। আর দেখো, যে গাছগুলো আমি বাপের বাড়ি থেকে এই পর্তুলিকা গাছটা নিয়ে এসেছিলাম, ওটা বেশ ভালোই হয়ে গেছে। আর এই গাছগুলো আমি আমার মামা শ্বশুরের বাড়ি থেকে নিয়ে এসেছি। এই মানি প্ল্যান্টটা আর একটা ছোট্ট ছোট্ট হলুদ হলুদ ফুল হয়, গোলাপি ফুল হয়, ওটাও কিন্তু আমার শাশুড়ি মা এনে দিয়েছিল। আর ওই গাছগুলো কিন্তু বেশ ভালোই বড় সড়ো হচ্ছে, প্রত্যেকটা গাছেই মোটামুটি ভালোই ফুল হচ্ছে। তো যাই হোক, আর এই লতানো মানি প্ল্যান্ট গাছটা দেখো আমার পুরো একদম ইনডোরে, একদম ভেতরে কিন্তু লতা লতা হয়ে ভেতরে পুরো চলে আসছে। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর বাইরের দেখো, এই কাঠগোলাপের গাছটাতেও 3-4টে ফুল হয়েছিল, সব ফুলগুলো ঝরে গেছে, আর মাত্র একটা আছে, তাও এটাও খারাপ হয়ে যাচ্ছে, এটাও হয়তো ঝরে যেতে পারে। তো যাই হোক, সকালের কি করছি না করছি। আর হ্যাঁ, একটা ভালো কথা, তোমাদের সাথে প্রায় গত 3-4 মাস আমি তো কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি। কারণ কি, এতটাই গরম ছিল, আমার পক্ষে ব্লগ দেওয়া কিংবা এডিটিং করা একদমই সম্ভবপর হচ্ছিল না। কারণ দেখো, সকালবেলা কাজকর্ম করার পর তো আর ভালো লাগতো না যে ছোটো ছোটো ভিডিওর ক্লিপ নিয়ে রাখতাম, তাও কিন্তু আমার করার একদমই ভালোই লাগতো না যাকে বলে। তো আরেকটা এর মধ্যেই খারাপ ঘটনা ঘটে গেছে, কি বলবো। আমার দেখো, রিং লাইটটা, যেটা আমার বর আমাকে ভিডিও বানানোর জন্য গিফট করেছিল, অনেক শখের জিনিসটা ছিল, আর ও খুব কিন্তু আনন্দ করেই গিফটও করেছিল, জানি আমি ভিডিও বানাবো সেই জন্য। ওই রিং লাইটটা কিন্তু ভেঙে গেছে বলতে ভাঙতো না, ভেঙেছে নিজের দোষে। কারণ কি, এই রিং লাইটটা আমি 3 তলাতেই রেখে দিয়েছিলাম। আর কয়েকটা দিন আগে ঝড়টা হয়েছিল, ঝোড়ো হাওয়ার থেকে ঝড়টা একটু আরেকটু বেশি হয়েছিল। সেই ঝড়েতেই কিন্তু রিং লাইটটা পড়ে গিয়ে এরকম ভেঙে গেছে। যেহেতু রিং লাইটের মাথাটা ভারী, সেই জন্য নিজেকে আর ঝড়েতে আর রাখতে পারি না, সেই জন্য পড়ে গিয়ে। আর ওপরের ওই রাউন্ডটা তো প্লাস্টিকের, সেই জন্য আমি অনেক কান্নাও করেছি, জোড়ার চেষ্টাও করেছি, কিন্তু আমি করতে পারিনি। আর তো যাই হোক, আজকে আমার সকালে পড়ানো নেই, সেই জন্য ভাবলাম যে যেহেতু কাজকর্ম অনেকটাই হালকা, আর ওপরটা ঝাড় দিয়ে নিই, সেই জন্য আজকে আমি একদম মালতী মাসি সেজে নিয়েছি। ওপরটা পরিষ্কার করব, পাশে একটা রুমে ওইটা পরিষ্কার করব। আজকে আমার অনেক কিছু কাজ আছে, আর সেটাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো যাই হোক, আজকে কিন্তু ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা কেউ স্কিপ করবে না, যেহেতু আমি অনেকদিন পরেই ভ্লগ দিলাম, আশা করছি ভালো লাগবে। প্রত্যেকটা জিনিসই আজকে তোমাদের দেখাবো। তো যাই হোক, টাটা, ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো, দেখা হচ্ছে একটু পর। তো যাই হোক বন্ধুরা, আমার ওপরে ঝাড় দেওয়া কমপ্লিট। এবার আমি একটু বসে রেস্ট নিচ্ছি, হাওয়া খাচ্ছি, আর ভাবছি যে এরপরে কি করা যায়। স্নান করব না কাচাকুচিটা আগে করে নেব। তাছাড়াও আমার ঘর মোছাটা বাকি আছে, তা ঘরটাই মুছে ফেলি, জলটা ভরে নেব, তারপর ঘরটা মুছে নেব। তো ভিডিওটা তোমরা দেখো পুরোটা। তো ঘরটা মুছে মাথায় একটু তেল দিয়ে নিয়েছিলাম, আর শ্যাম্পু করেছিলাম, তো
আর তেল দেওয়া হয়েছিল না, তাই মাথায় ভাবলাম যে আজকে একটু তেল দিয়ে আর তেল দিয়ে স্নানটাও করে নিয়েছি। আর সকাল সকাল শাশুড়ি মা আজকে পুজোও দিয়ে নিয়েছিল। আপাতত এখন কোনো কাজ নেই, এবার একটু স্নান টান করে একটু সিঁদুর টিঁদুর করে নেবো। তারপরে চলো যাই আজকে কী রান্না হয়েছে দেখি। তো চলো আজকের রান্নাঘরে গিয়ে দেখলাম শাশুড়ি মা রান্না করেছে। কি রান্না হবে না হবে সেই ডিসিশানই চলছিল। তারপরে দেখলাম খিচুড়ি রান্না করেছে। তো যাই হোক খিচুড়িটা জাস্ট অসাম হয়েছিল, কি বলবো, জাস্ট অসাম। মানে নিরামিষ খিচুড়ি যা এত সুন্দর টেস্ট হয়েছিল তো কি বলবো। তো যাই হোক আমি একটু ঘুমিয়ে নেব, ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। সাধারণত দুপুরবেলা আমার ঘুমই হয় না, আজকে ভাবলাম একটু ঘুমাবো। তো চলো ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর দেখো এখন 5টার মতো বাজে, আমি কিন্তু একদম একটা টানা ঘুম দিয়েছিলাম, পুরো 5টার সময় উঠেছি। কারণ বিকালে পড়ানো থাকে, সকাল বিকাল 2 পড়ানো থাকে, সেই মতো ঘুম হয় না। আর ঘুম থেকে উঠে ভাবলাম যে কিছু তো একটা খাওয়া যায়। তো দিদি আমার জন্য আচার পাঠিয়েছিল, সেই আচারটাই এখন খাবো। তো ভিডিওটা দেখ।